নতুন এবার বাড়ির সবার সামনে ডলকে উচিত শিক্ষা দিয়ে এসে কমলিনীকে কি চোখে দেখে সেটাই জানিয়ে দিল সবাইকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডল আর অনন্যা আসে কমলিনীদের বাড়িতে। তখনই কমলিনী বলতে লাগলো, হ্যাঁ কি জন্য এসেছো সেটা তোমরা এবার বলতে পারো। তখনই এই কথা শোনার সাথে সাথে অনন্যা বলতে লাগলো, শুনো বুবলাই, সেই দিন আমরা ওনাদেরকে বেশিক্ষণ থাকতে দিতে পারতাম, কিন্তু বেশিক্ষণ থাকতে দিতে পারিনি, কারণ তোমার সাথে নতুন এর একটা কিন্তু ঝামেলা চলছে। সেই ঝামেলার জন্য আমরা চাইনি যে ওরা বেশিক্ষণ ওই বাড়িতে থাক, তাই তো আমি ওদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। এই কথা শোনার সাথে সাথে কুর্চি তখন বলে উঠে, ও মা, আজকাল তো দেখছি মার থেকে মাসির দরদ বেশি। তখনই ডল বলতে লাগলো, হ্যাঁ মা যদি সন্তানকে না দেখে তাহলে তো মাসির দরদ একটু বেশি হবে, তাই না কুর্চিদি? কুর্চিদি তুমি সেই কথাটা জানো না? কুর্চি তখন বলতে লাগলো, না সেই বিষয়টা তো আমি আগে জানতাম না, আজকে তোমার থেকে শুনতে পেলাম। তখনই এই কথা শোনার সাথে সাথে মিটিল বলতে লাগলো, ও তাহলে তাহলে এখন তুমি মাসি সেজে মাসির দরদটা বেশি দেখিয়ে দিচ্ছ? তখন বলতে লাগলো, শুনো মিতিল, তুমি মাঝখানে কথা বলতে পারবে না, কারণ তোমার কোনো রাইট নেই আমাদের মাঝখানে কথা বলার। আর এইদিকে তখনই ঠাকুমা বলতে লাগলো, শুনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আগে ভেবেছিলাম নতুন আমাদেরকে বাড়িটা দিয়েছে, আর সেই বাড়িটাতে আমি যখন মারা যাব তারপর এই বাড়ি থেকে বের হব। এর আগে আমি এই বাড়ি থেকে বের হব না। কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যেহেতু নতুন এই বাড়িতে থাকে না, আমি বাড়িটা নতুনকে ফিরিয়ে দেব। তা আমার বৌমার সিদ্ধান্ত নিয়ে। তখন বুবলাই বলে ওঠে, না ঠাম্মি, তোমার একার মত তো হতে পারে না। কারণ তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো না। এই বাড়িতে আমরাও থাকি। মিঠুল তখন বলতে লাগলো, কেন পারবে না? কেন পারবে না? তখনই এই অনন্যা বলতে লাগলো, তুমি তুমি বলার কি? তুমি এর মাঝখানে কথা বলতে আসবে না। তখন মিটিল বলতে লাগলো, হ্যাঁ কথা তো বলতেই হবে। বাড়ির সবাই যদি ভোটটা দিয়ে দেয় তাহলে তো বাড়িটা ফিরিয়ে দেওয়া যায়। তাই না? বুবলাই তখন কোনো কথা না বলে চুপ করে থাকে। এদিকে তখনই কমলিনী বলতে লাগলো, শুনো বুবলাই, তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না। আমরা কখন কি করব করব না সেটা একান্ত আমাদের ইচ্ছা। আগে তো তোমার বা রান্নাঘরে উকিঝুঁকি মারতো, কিন্তু এখন তাও করে না, ঘরের মধ্যে দরজা করে বন্ধ করে বসে থাকে। আর সেই কাজটা কেন করে জানো? তোমার মাথাটা চিবিয়ে খাওয়ার জন্য। আর সেই কাজটা দরজা বন্ধ করে করলে তো খুব ভালো হয়, তাই তো সেই এই কাজটা করে। তখনই ওই বর্ষা বলতে লাগলো, কি করে আমি রান্নাঘরে আসবো? রান্নাঘরে তো সমস্ত জিনিস তোমরাই আগলে রাখো উনুনটা পর্যন্ত। তাহলে আমি কি করে রান্না করে আসবো? তখন বলতে লাগলো, শুনো, এসব সাংসারিক কথা না, আমি বলতে চাই না। এখন তোমরা এখান থেকে যেতে পারো। তখনই ডল বলতে লাগলো, তোমাদের কথার মাঝখানে না আমি আমার কথাটাই বলতে পারছি না। তখনই কমলিনী বলতে লাগলো, আচ্ছা বলো তুমি কি বলতে চাও? ডল তখন বলতে লাগলো, শুনো কমলিনী, নতুন দা এত বৎসর পর্যন্ত একলা রয়েছে। তাই আমরা চাই নতুন দার একটা বিয়ে করুক। আর সেই কথাটা তুমি বলবে। তখন কমলিনী বলতে লাগলো, কেন? কেন আমি বলব? আর আমি যে বলিনি সেটা তুমি কি করে জানলে? তখন বলতে লাগলো, না তুমি যদি বলো, কারণ পাড়ার লোকে তো সবাই বলে তুমি নাকি এত বৎসর পর্যন্ত গাইড করে এসেছো নতুন দাকে, তাই তোমার কথাটাই শুনবে। তখন এই কথা শুনে রেগে যায় আরো কমলিনী। কমলিনী তখন বলতে লাগলো, আমি তো সেই কথাটা কিছুতেই বলব না। আমি কিছুতেই বলব না। তখন এই কথা শোনার সাথে সাথে অনন্যা বলতে লাগলো, তুমি তো বড্ড বেহায়া। কমলিনী তখন বলতে লাগলো, বেহায়া কি দিদিভাই? আমি আজকে থেকে অনেকদিন আগে থেকে তোমার কাছে আমি বেহাইয়া। তাই আমি সেই কথাটা বলতে পারব না। আমি যেহেতু গাইড করি, তাই আমি চাই না যে নতুনরা বিয়ে করুক। কিন্তু এমন একটা মেয়েকে বিয়ে করুক যে তার জীবনটা তছনছ করে দেবে। তখন ডল বলতে লাগলো, তুমি কি মেনশন করতে চাইছো? তুমি কি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছো? তখন বলতে লাগলো, না তোমাকে উদ্দেশ্য করে কেন আমি কথা বলতে যাব? নতুনরা বিয়ে করবে, কিন্তু এমন একটা মেয়েকে বিয়ে করে নতুনরার জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা আমি কিছুতেই চাই না। এই কথা শোনার সাথে সাথে ডল অবাক হয়ে যায়। আর এদিকে বর্ষা তখন বলতে লাগলো, ও তাই নাকি? তখনই কুর্চি বলে উঠে, হ্যাঁ ডল, তুমি তো রেস্টুরেন্টে গিয়ে কথাটা বলতে চেয়েছিলে। বৌদি ভাইকে আমি নিষেধ করেছি। শত হলে তো ও আমাদের বাড়ির বউ। বর্ষা তখন বলতে লাগলো, এর আগেও তো নতুন কাকুর সাথে গিয়ে এম রেস্টুরেন্টে কথা বলেছে। তখন এই কথা শোনার সাথে সাথে কুর্চি বলতে লাগলো, হ্যাঁ বলেছে। তখন কমলিনী বলে উঠে, ডল আর নতুন কে না একসাথে গুলিও না। নতুন হলো একটা আলাদা মানুষ। তখনই নতুন সেখানে চলে আসে। আর এসে বলতে লাগলো, তোমরা সবাই বাড়ি ভর্তি, কি ব্যাপার? এখানে কি হচ্ছে? তখনই কমলিনী বলতে লাগলো, আচ্ছা নতুন ঠাকুরপো, তোমাকে কি আমি বিয়ের কথা বলেছি না বলিনি? তখন নতুন বলতে লাগলো, কেন? কেন? তখন বলতে লাগলো, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। তখন বলতে, খুব বলেছে। তখন বলতে লাগলো, ডল এখন আমার কাছে এসেছে অনন্যাকে নিয়ে, বৌদিকে নিয়ে, যে আমি নাকি বললে তুমি বিয়েতে রাজি হবে। তখনই নতুন রেগে যায় আর বলতে লাগলো, ও শুনো,
আমি বউঠানকে সবসময় সম্মানের চোখে দেখি আর উনিও আমাকে সম্মানের চোখে দেখেন। আর উনায় এমন অধিকার উনাকে আমি দিইনি যে উনি যেটা বলবেন আমি সেই কাজটা করব। আর ডল তোমাকে একটা কথা বলে রাখি, তোমাকে আমি খুব সম্মান দিয়ে দেখি। তা সেই সম্মানের জায়গাটা নষ্ট করবে না। তুমি একটা মেয়ে তাই তোমাকে আমি অপমান করতে চাইছি না। তবে এমন কোনো আচরণ করবে না যেটাতে আমার তোমাকে অপমান করতে বাধ্য হব। আমি বিয়ে করব না করব না সেটা বোঠান কেন সিদ্ধান্ত নেবে? আমার সিদ্ধান্ত আমি নিতে পারি। আর তোমাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি ২য় বার যদি তুমি আমার সাথে এমন আচরণ করো তাহলে কিন্তু আমি কিন্তু তোমাকে অপমান করতে বাধ্য হব। তখনই ডল খুব অপমানিত হয় আর তার দিভাইকে বলতে লাগলো, "চলো, চলো আমরা না এখানে থেকে আর কি লাভ? আমরা এখান থেকে চলে যাই।" কমলিনী তখন বলতে লাগলো, "শোনো, গৃহস্থের বাড়িতে এসেছো ১ কাপ চা খেয়ে যাবে তো?" তখন অনন্যা বলতে লাগলো, "না দরকার নেই তার। আমরা চলে যাচ্ছি।" এদিকে নতুন একটা খুশির খবর দিল যে বউটা যে ছবিগুলি অনেক আগে তুলেছিল সেগুলি একটা মেলা দিয়েছিল। আর সেখানে তারা সেই ছবিগুলি সিলেক্ট করেছে। আর তার জন্য বউঠান টাকা পাবে। যা শুনে বাড়ির সবাই রীতিমতো খুশি হয়ে যায়। আর এদিকে বুবলাই খুব অবাক হয়ে যায়। তখনই নতুন বলতে লাগলো, "বুবলাই, আমি জানি তোর মুখ দেখে আমি বুঝতে পারছি আমি এই বাড়িতে এসেছি তুই পছন্দ করিসনি। কিন্তু আমি এই বাড়ি থেকে চলে গিয়েছি। আমি যে এই বাড়িতে আসব না সেই কথাটা আমি একবারও বলে যাইনি। তাই তোর ভালো লাগুক না লাগুক আমি কিন্তু এই বাড়িতে সবসময় আসব।" তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি?